এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য কেমিস্ট্রি 3 নম্বর অধ্যায়ের পদার্থের গঠন অধ্যায়ের 3.1 কনসেপ্ট মৌলিক এবং যৌগিক পদার্থের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে 1, 2, 3 হচ্ছে আমাদের সংখ্যা সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো আছে, এই মানে মোট 5টা কোয়েশ্চেনই বিগত বছর বা তার আগের বছরও মানে বেশ সময় যাবতীয় আসলে বোর্ড কোয়েশ্চেন এগুলো আসছে আর কি। তো আমরা প্রথম থেকেই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমাদের শরীরে কত ধরনের মৌল আছে। অপশন হচ্ছে 4টা, 15, 18, 26, 32। অবশ্যই মনে রাখতে হবে আমাদের 26টি। 2 নম্বরটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? 26, 60, 63, 98 বা 98, 118। এখন আমাদের আনসারটা কী হইতে পারে? আনসারটা হচ্ছে অবশ্যই 98। 3 নম্বরটা 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি হয়েছে? 14টি, 20টি, 26টি, 98টি। মনে রাখার বিষয় অবশ্যই 20টি। 4 এবং 5 এটা মূলত হচ্ছে যৌগিক এবং মৌলিক পদার্থ কনসেপ্ট ভিত্তিক। আমরা অপশনগুলো দেখি। 4 নম্বরের জন্য লোহা, রূপা, মোম, সালফার। অবশ্যই মোম হচ্ছে একটি যৌগিক পদার্থ। 5 নম্বরটা এবং আজকের জন্য লাস্টের প্রশ্ন, কোনটি মৌলিক পদার্থ? অপশন 4টা, কাঁসা, পিতল, ইস্পাত এবং লোহা। মনে রাখতে হবে লোহা অবশ্যই মৌলিক পদার্থ। দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওতে।